ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সব খেলার পেয়ে যাবে সবার আগে। তো আজকে কথা বলবো ইস্টবেঙ্গলের সুপার কাপের দল কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমে সাফল্য আনতে পারেনি। আইএসএলে লাস্ট নয়তে শেষ করেছে। এএফসিতেও ভালো ফলাফল করতে পারেনি। তাই একটা চাপ থাকবে যে সুপার কাপে ভালো ফলাফল করার, প্লেয়ারদের মধ্যে ভালো একটা খেলা দেখাতে হবে এবং কোচও চাইবে যে ভালো পারফরমেন্সটা তুলে ধরার। তো প্রথমেই যদি বলি গোলকিপারে অবশ্যই প্রশিক্ষণ সিং গিল, দেবজিৎ মজুমদার এবং আদিত্য পাত্র। আপাতত এই তিনজন গোলকিপারকেই রেজিস্ট্রেশন করা দরকার। তো এরপর যদি বলি ডিফেন্স লাইনটা কেমন হতে পারে, তো সবার আগে বলো ডিফেন্সটাই আগে স্ট্রং করতে হবে। তো সেন্টার ব্যাকে যদি বলি হেক্টর ইউস্টে, আনোয়ার আলী এবং লাঞ্ছনজুঙ্কা, এবং সাইড ব্যাকে মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া এবং নিশু কুমার। অবশ্য হীরা মণ্ডলকেও চান্স দিতে পারে কোচ, কারণ চেন্নাই এফসির সঙ্গে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলা হয়েছিল, হয়তো আমরা হীরা মণ্ডলকে কিছু প্লেয়িংয়ে খেলাতে দেখছিলাম অস্কার বুজোকে। তাই বলছি হীরা মণ্ডলকেও চান্স দিতে পারে কোচ অস্কার বুজো। তো এরপরে মিডফিল্ডার রোলটা কিন্তু অনেকটাই মানে দায়িত্ব থাকবে আর কি। মিডফিল্ডে অনেক ভালো খেলতে হবে। ফিল্ডার পজিশানে আমরা সাউল কেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, মার্ক জ্যোতন পুইয়া, পিভি বিষ্ণু, নাওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর, আমান সিকে, তন্ময় দাস। এরপর যদি বলি ফরওয়ার্ড লাইনটা কেমন হতে পারে, ফরওয়ার্ড লাইন অবশ্যই দিমেত্রাস ডায়মন্ডাকস, মেসি বাউলি, রিচার্ড সেলিস, লাস্টে যে নামটা বলছে ডেভিড লারেনসেঙ্কা। এই প্লেয়ারটা কিন্তু চান্স হিসেবে আমি অবশ্যই অস্কার বুজোকে বলবো যেন এই প্লেয়ারটাকে একটু চান্স দেয়, এবং জেসিন টিকে আর ক্লেটন